গত পরশুদিন ম্যাচ ছিল ইন্ডিয়া ভার্সেস শ্রীলঙ্কার ফার্স্ট ওডিআই। তো ফার্স্ট ওডিআই রোহিত শর্মা, বিরাট কোহলি সবাই কামব্যাক করেছে, শ্রেয়াস আইয়ার সবাই খেলেছে। বাট ম্যাচের রেজাল্ট এটা কি হলো? 15 বলে 1 রান করতে পারলো না টিম ইন্ডিয়া। হ্যাঁ, 15 বলে 1 করতে পারলো না। সিরিয়াসলি মানে এটা বলার মতো না। কি দরকার ছিল আর্শদীপ সিং এর ওই বড় শটটা মারার? আমরা হয়তো জানি যে নেক্সট দুটো ম্যাচ ইন্ডিয়া জিতে যাবে এবং ট্রফিটা নিয়ে আবার ছবি তুলবে, সবকিছু করবে, বাট এই ম্যাচটা একদম হাতে ছিল, হাতের মুঠোয় ছিল, যেখানে ইন্ডিয়া 8টা ব্যাটসম্যানও খেলিয়ে নিল। ইন্ডিয়ার বেস্ট টিমে বলতে গেলে প্রায় হার্দিক নেই, আর কে নেই, হার্দিকে নেই আর জাডেজা নেই। এরা বাদে ইন্ডিয়ার পুরো বেস্ট টিমই নামিয়েছিল, তবু ইন্ডিয়া হেরে গেল। কিভাবে হারলো যখন জাস্ট আমি এখনো বিশ্বাস করতে পারছি না। আজকেই রয়েছে তাদের সেকেন্ড ম্যাচ, সেকেন্ড ওডিআই। তো এই ওডিআই কি ফলাফল হবে সেটা দেখার বিষয়, বাট আমরা প্রথম ওডিআই নিয়ে আলোচনা করবো। হ্যাঁ, গতকাল আমি ভিডিও বানাতে পারিনি, শরীরটা খুব খারাপ ছিল, তাই ভিডিও বানাতে পারিনি, তো তার জন্য সরি। তো আজকে ভিডিওতে আমরা ডিটেলস আলোচনা করবো ইন্ডিয়া ভার্সেস শ্রীলঙ্কার ফার্স্ট ওডিআই নিয়ে এবং সেকেন্ড ওডিআই যেটা আজকে হতে চলেছে সেটা নিয়ে। তো চলো শুরু করা। এই ম্যাচে শ্রীলঙ্কা টসে জিতে এবং টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। তো শ্রীলঙ্কায় যখন টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় তখন প্রথম উইকেটের জন্য তারা মোটামুটি ভালো পার্টনারশিপে বানায়। হ্যাঁ, প্রথম নিশাঙ্কা এক টিকটা ধরে রেখেছিল, কিন্তু অন্যদিকে পরপর উইকেট পড়তে থাকে। ইন্ডিয়ার বোলারদের মধ্যে খুব ভালো বল করে অক্ষর প্যাটেল, 2টো উইকেট নেয় 10 ওভারে 33 রান দিয়ে। অন্যদিকে আমাদের 10 ওভারে 33 রান দিয়ে 2টো উইকেট নেয়। অন্যদিকে আর্শদীপ সিংও 2টো উইকেট নেয় 8 ওভারে 47 রান দিয়ে। তো সব মিলিয়ে ইন্ডিয়ার বোলিং ভালোই হয় এবং ইন্ডিয়া 230 রানের মধ্যে তাদেরকে আটকে দিতে সক্ষম হয়। ইন্ডিয়ার শ্রীলঙ্কার 230 রানও হতো না যদি দুনিত ওয়ালেলাগা ভালো না খেলতো। দুনিত ওয়ালেলাগে খুব ভালো খেলেছে, সে ইন্ডিয়ার বিরুদ্ধে আগেও বোলিংয়ের মাধ্যমে ভালো পারফরমেন্স দিয়েছে, কিন্তু এই ম্যাচে ব্যাটিং বোলিং দুটোই ভালো করেছে এবং সে ম্যান অফ দ্য ম্যাচও পায়। তো তার ব্যাটিংয়ের কথা যদি বলি, সে 67 রান করে। সেই 67 রান কিন্তু খুবই গুরুত্বপূর্ণ 67 রান ছিল আমরা যদি ম্যাচের কথা বলি সেই হিসাবে। তো তার পারফরমেন্সের জন্য তারপরে ওয়ানিন্দু হাসারাঙ্গা এসে মোটামুটি 24 রানের একটা ভালো ইনিংস খেলে, যার দৌলতে 230 রান পর্যন্ত অ্যাটলিস্ট পৌঁছায় শ্রীলঙ্কা। এবং এভাবেই ফার্স্ট ইনিংস শেষ হয়। সেকেন্ড ইনিংসে যখন ইন্ডিয়া ব্যাট করতে নামে তখন রোহিত শর্মা এবং শুভমান গিল, যেমনটা জানতাম আমরা, তারাই ওপেন করে এবং রোহিত শর্মা খুব তাড়াতাড়ি 33 বলে একটা 50 রানের দুর্দান্ত ঝোড়ো ইনিংস খেলে এবং সে টোটাল করে 47 বলে 58 রান। খুবই ভালো একটা ইনিংস এবং সে বিরাট কোহলি 3 নম্বরে ব্যাট করে যখন নামে তার সাথে একটা ছোটো পার্টনারশিপ করে যায়। অন্যদিকে 4 নম্বরে আমরা দেখি ওয়াশিংটন সুন্দরকে ব্যাট করতে নামে। ওয়াশিংটন সুন্দর একটা 4 মেরে এলবিডব্লিউ আউট হয়ে যায় এবং ওয়াশিংটন সুন্দরকে ব্যাটকে নামানোর যে সিদ্ধান্তটা সেটা হয়তো গম্ভীরই নিয়েছেন এবং 4 নম্বরে একটা লেফট হ্যান্ড রাইট কম্বিনেশন বানানোর জন্য বলে পিচের মধ্যে প্রচণ্ড টার্ন হচ্ছিল, সেটার জন্যই সম্ভবত তাকে নামানো হয়। বাট সেও আউট হয়ে যায়, কিন্তু বিরাট কোহলি একদিকে টিকে থাকে এবং সে কিছু ভালো শট খেলে। শ্রেয়াস আইয়ারও আসে এবং শ্রেয়াস আইয়ার কিছু ভালো শট খেলে এবং বিরাট কোহলি 24 রান করে আউট হয়ে যায় এলবিডব্লিউ হাসারাঙ্গার বলে। অন্যদিকে যদি বলি শ্রেয়াস আইয়ারের কথা, শ্রেয়াস আইয়ারও আউট হয়ে যায়, বোল্ড হয়ে যায়। তারপর থেকে ইন্ডিয়ার প্রবলেম বাড়তে শুরু করে, কিন্তু তখন কেএল রাহুল এবং অক্ষর প্যাটেলের মধ্যে একটা ভালো পার্টনারশিপ হয়, যার দৌলতে কিন্তু ইন্ডিয়া অনেকটা এগিয়ে যায়। ইন্ডিয়া স্কোরের দিকে এগিয়ে যাচ্ছিল এবং শিবম দুবেও পরে নেমে ভালো ইনিংস খেলে। বাট একদিক থেকে উইকেট পড়তেই থাকছিল। যখন 64 বলে 42 রান বাকি তখন কেএল রাহুল একটা বাজে শট মেরে আউট হয়ে যায়। তারপরে অক্ষর প্যাটেলও একটা বাজেভাবে আউট হয়ে যায়, শ্রীলঙ্কার বলে ক্যাচ আউট হয়ে যায় সে। এবং অক্ষর প্যাটেলে যখন উইকেটটা পড়ছিল তখন শ্রীলঙ্কা একটু ডমিনেট করছিল ম্যাচের মধ্যে, বাট সেখানে শিবম দুবে ম্যাচটাকে প্রায় ইন্ডিয়ার ঝুলিতে এনেই দিয়েছিল এবং যখন ইন্ডিয়ার 16 বলে 2 রান বাকি, 16 বলে 1 রান বাকি, তখন ইন্ডিয়ার হাতে 2টো উইকেট ছিল এবং একটা রান চেস নিতে হতো। শিবম দুবে আউট হলো, তারপরে বলে অর্শদীপ সিং আউট হয়ে গেল। তো অর্শদীপ সিংয়ের যে আউটটা সেটা সব থেকে বেশি একটা বাজে বিষয়। 15 বলে 1 রান বাকি, সে বড় শট মারতে গিয়ে আউট হয়ে যায়। 15 বলে 1 রান বাকি, ড্রই হয়ে গেছে ম্যাচ, বলে কি ম্যাচ ড্রই থাকবে? ইন্ডিয়ার হাতের মুঠোয় ছিল ম্যাচটা। এইভাবে ইন্ডিয়াকে আমি আজ অব্দি কোনোদিনও হারতে দেখিনি যেভাবে আমি গতকাল হারতে দেখলাম। খুবই বাজে পারফরমেন্স দিয়েছে হর্ষদীপ সিংয়ের। এই কাজটা তো করা একদমই উচিত হয়নি, যে অ্যাটলিস্ট একটা সিঙ্গেল নিয়ে হয়তো ডিফেন্স করে দে ভাই। 15টা বল এখনো বাকি আছে, সেই মুহূর্তে দাঁড়িয়ে সে একটা বড় শট খেলতে গিয়ে আউট হয়ে গেল। সেটা একেবারেই কাম্য ছিল না সেই মুহূর্তে দাঁড়িয়ে তার কাছ থেকে। তো যাই হোক, এই ম্যাচটা ইন্ডিয়ার ড্রতেই সমাপ্ত করে। এবং আজকের ম্যাচের কথা বলি, হ্যাঁ, শ্রীলঙ্কার সাথে যে সিরিজটা হচ্ছে সেখানে টাইট শেডিউলের মধ্যে ম্যাচগুলো হচ্ছে। 2 দিনের গ্যাপ বা 1 দিনের গ্যাপের মধ্যে আমরা টি20 ম্যাচগুলোও দেখেছি এবং ওয়ানডে ম্যাচগুলোও সেরকমই দেখছি। এবার যদি শ্রীলঙ্কার সেকেন্ড ম্যাচের কথা যদি বলি শ্রীলঙ্কার সাথে, তাহলে এই ম্যাচে কোনো চেঞ্জেস তো আমি এক্সপেক্ট করছি না আপাতত। সেম টিম নিয়ে হয়তো ইন্ডিয়া নামবে এবং সেম টিম হয়তো এর থেকে বেটার পারফরমেন্স দেবে বলেই আমরা আশা করছি। এবার সব থেকে দেখার বিষয় যে বিরাট কোহলির 100 করতে পারে কিনা। শ্রেয়াস আইয়ারের ওপর এক্সপেকটেশন আছে, কারণ শ্রেয়াস আইয়ার 4 নম্বর নেমে স্পিন খুব ভালো খেলে আর এই স্টেডিয়ামে আমরা দেখছি যে স্পিনটা খুব ভালোভাবে কাজ করছে। অন্যদিকে আমাদের বলারদের মধ্যে ভালো বোলিং করেছে রবি বিষ্ণু এবং অন্যান্য বোলাররা, তো তাদের বোলিংও কেমন হয় সেটাও দেখার বিষয়। তো আজকের ম্যাচ নিয়ে আমাদের এক্সপেকটেশন এটাই রয়েছে, ইন্ডিয়া খুব বড় ব্যবধানে শ্রীলঙ্কাকে হারাবে
এখন দেখার বিষয় যে শ্রীলঙ্কা কতটা চ্যালেঞ্জ ছুড়ে যেতে পারে ইন্ডিয়ার দিকে। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।